এটা ছিল শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন মানেই হচ্ছে দোলের দিন। শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে সকাল সকাল রেডি হয়ে নেওয়া এবং দোল খেলতে বেরিয়ে পড়া। সোনাঝুরিতে আমাদের এবারে যাওয়া হয়নি, কারণ আগের বারে সোনাঝুরিতে যখন গেছিলাম মারাত্মক ভিড় ছিল। সে মানে দোল খেলা মানে যুদ্ধ করা, এরকম একটা ব্যাপার। আমরা এখন চলে এসেছি হচ্ছে কোপাই নদীর তীরে। এখন খোকনদার দোকানে চা, মুড়ি, চপ, ঘুগনি, ডিম টোস্ট খেতে এসেছি। আর এই যে এটা আমার সোনা বাবা, আমার বড় পিসি, এখানে সবাই আছে। হাই করে দে। এটা ছোট পিসি, আমার মেজ পিসি। ব্রেকফাস্ট চলে এসছে, পাউরুটি, ডিম টোস্ট। তারপর ব্রেকফাস্ট সেরেই আমাদের দোল খেলা শুরু হয়ে গেল। আর এখানে দোল খেলা মানেই আবির দিয়ে সবাইকে রাঙিয়ে দেওয়া, এখানে রঙের কোনো ব্যবহার হয় না। আর সোনাঝুরি ছেড়ে এই কোপাই নদীর তীরে কেউ যদি দোল খেলতে আসো, সেটা একটা আলাদাই পরম শান্তি। এখানে ভিড় অনেকটাই কম থাকে, তাই জন্য শান্তিতে দোলটা খেলা যায়। অল্প অল্প, আমি অল্প করেই দিচ্ছি। এগুলোই তো স্মৃতি বলো, এগুলো ফেসবুকের মেমোরিতে রয়ে যাবে, এটাই তো শান্তি। শান্তিনিকেতন এত আপন করা জায়গা, ওখানে যে কেউ চেনে না জানে না বলে কেউ কারুর গালে রং লাগাবে না এরকম নয়, সবাই সবাইকে রাঙিয়ে দেয়। এত সুন্দর একটা পরিবেশ। আর সেদিনকে এত তাপমাত্রা ছিল, এত গরম ছিল, ভীষণ গরম লাগছিল। তাও এই গরমে দেখো কত কত ব্যবসায়ীরা চারিদিকে পসরা সাজিয়ে বসেছে তাদের হাতের নিত্য নতুন কাজ নিয়ে। এত সুন্দর সুন্দর জিনিস, গলার হার, কানের ব্যাগ, তারপরে তোমার ধুতি, পাঞ্জাবি, শাড়ি, কি নেই সেখানে, কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ব্যাপার। এত সুন্দর জিনিস দেখলে চোখ ধার দিয়ে যাবে, মনে হবে সব নিয়ে নিই। আর এখানের প্রতিটা গাছ আর গাছের ফুলগুলো দেখলে মন ভরে যাবে। আর রাস্তার ধারে দেখো শশা মাখা, পেয়ারা মাখা এগুলো বিক্রি হচ্ছে, কি ভালো লাগে গরমকালের দুপুরে খেতে। আমরাও এবার বাড়ির পথে রওনা দিলাম, কারণ এত টেম্পারেচার ছিল বাইরে, আর থাকা যাচ্ছিল না, এত গরম লাগছিল। আর যেতে যেতে এত ফুল দেখে চোখের শান্তি, মনের আরাম। আর গিয়ে পোস্তর সাথে একটুখানি রং খেলে নিলাম। আর যা যা রং খেলা